নীলফামারীতে স্থাপন হতে যাচ্ছে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল। উন্নত চিকিৎসা সেবা, আধুনিক অবকাঠামো ও চীন বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক এই হাসপাতাল প্রকল্প ঘিরে জেলা জুড়ে এখন উৎসাহ উদ্দীপনা। এতে উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবা যেমন সহজ হবে, তেমনি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে গতি। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের কেন্দ্রস্থল নীলফামারী। এখানেই 1000 শয্যার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে গণপূর্ত বিভাগকে ডিজিটাল সার্ভে করার অনুমতি দেওয়া হয়েছে। সার্ভে শেষে নকশা জমা দেওয়া হবে স্থাপত্য অধিদপ্তরে। তারপর শুরু হবে মূল নির্মাণ কাজের প্রস্তুতি। আমাদের এটা দীর্ঘদিনের প্রতীক্ষা। আমাদের এই অবহেলিত দারাউনি টেক্সটাইল মিল মাঠটি দীর্ঘদিন যাবত পতিত অবস্থায় পড়ে আছে। এখানে চীন সরকারের প্রস্তাবিত হাসপাতালটি অতি দ্রুত স্থাপিত হলে আমাদের নীলফামারী সহ পার্শ্ববর্তী দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, রংপুর সহ বিস্তীর্ণ এলাকা এখান থেকে সুফল ভোগ করবে। স্থানীয়দের প্রত্যাশা, চীন বাংলাদেশ সহযোগিতায় গড়ে ওঠা এই হাসপাতাল উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবায় আনবে যুগান্তকারী পরিবর্তন। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে, এটার জন্য খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমি সহ এই এলাকার সহ আশেপাশে কয়েকটা জেলার মানুষ সহ সবাই আনন্দিত। এত বড় একটা হসপিটাল হচ্ছে, মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে, স্বাস্থ্যসেবা পাবে, মানুষ সুচিকিৎসা পাবে। এটার জন্য আমি সহ অত্যন্ত এলাকার সবাই অনেক আনন্দিত এবং গর্ববোধ করি। চীনমন্ত্রী যে হাসপাতালটা হওয়ার প্রস্তাব ছিল সেটা এখানেই সিদ্ধান্ত হয়েছে যে এখানেই হবে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, তারপর আমাদের জেলা প্রশাসক ডিসি মহোদয় এবং যারা এই হাসপাতাল হওয়ার লক্ষ্যে জড়িত ছিল বা হওয়ার পক্ষে কাজ করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে একবার কথা ছিল, উনি অনেক আন্তরিক ছিলেন যে জায়গাটায় যেন হাসপাতালটা হয়। তো আল্লাহর রহমতে এখানেই হাসপাতালটা হচ্ছে, আমরা এলাকাবাসী অনেক খুশি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানের সেবা পেলে বিদেশ নির্ভরতা কমবে বলেও আশা স্থানীয়দের। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে চীনা হাসপাতাল হচ্ছে, আমরা গর্বিত যে আমাদের এখানে আমরা উন্নত মানের চিকিৎসা নিতে পারবো। পাশাপাশি যেগুলো জেলা আছে সেগুলো জেলার মানুষও চিকিৎসা নিতে পারবে এবং যোগাযোগ দিক দিয়ে অনেক ভালো। আমাদের পাশে এয়ারপোর্ট, আবার আমাদের সাথে ইপিজেড। আমরা সবাই গর্বিত যে আমাদের এই উত্তরবঙ্গে এত সুন্দর একটা হাসপাতাল হচ্ছে আর কি। তো এটা হচ্ছে সর্বসাধারণের জন্য একটা ওপেন হসপিটাল, যেখানে চিন্তা করতে হবে, যেখানে সব জেলায় এখানে সুবিধা ভোগ করতে পারে। গণপূর্ত বিভাগ বলছে, নীলফামারী সদরের নগর দারোয়ানি এলাকার পুরাতন টেক্সটাইল মিল প্রাঙ্গণই নির্ধারিত হয়েছে হাসপাতালের জন্য। নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপিত হবে। এটার জন্য আমরা মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি। মিনিস্ট্রি থেকে আমাদেরকে যে জায়গা আমরা বরাদ্দ দিয়েছি সেই জায়গার ডিজিটাল সার্ভে এবং ওখানে কোনো সরকারি স্থাপনা আছে কিনা এই সব স্থাপনা ভ্যালুয়েশন নির্ণয় করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই মোতাবেক আমরা ভ্যালুয়েশন নির্দেশনার জন্য করার জন্য আমরা অলরেডি সার্ভে করেছি এবং আমাদের সাব ডিভিশন থেকে এইসব ভ্যালুয়েশন করতে কাজ চলমান আছে এবং খুব শীঘ্রই এখানে ডিজিটাল সার্ভের কাজ শুরু হয়ে যাবে। হয়তো বা এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহের প্রথমেই ডিজিটাল সার্ভের কাজ শুরু হয়ে যাবে। ডিজিটাল সার্ভের কাজ হয়ে গেলে আমরা এটা স্থাপত্য অধিদপ্তরে প্রেরণ করবো। স্থাপত্য অধিদপ্তর থেকে এটার মাস্টার প্ল্যান তৈরি করবে। মাস্টার প্ল্যানের পর এটা ডিপিপি হওয়ার পর যথাযথ কাজ শুরু হবে। সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এটি শুধু নীলফামারীর নয়, পুরো উত্তরাঞ্চলের জন্য হবে একটি কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র, বললেন জেলা প্রশাসক। সর্বশেষ আমাদের উপদেষ্টা মহোদয়, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এটা ভিজিট করে গেছেন। আমরা আশাবাদী ছিলাম, আমরা দেখছি যে এখানে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা গতকালকে একটি চিঠি পেয়েছি যে সেখানে একটি চাইনিজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের একটি প্রতিনিধি দল আসছে, আমাদের সাইটটা ভিজিট করতে আসবে খুব শীঘ্রই। তো সেই প্রতিষ্ঠানের নাম হলো দ্য অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি
7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি তাদেরকে সহযোগিতা করার জন্য করা হয়েছে। যেখানে আমাদের জেলা প্রশাসনের একজন প্রতিনিধি চেয়েছে, আমি এডিসি রেভিনিউকে সেই প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি। তো ওনারা খুব শীঘ্রই আসবেন, সাইট ভিজিট করবেন, তারপর ফার্দার কাজগুলো হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই শুরু হবে। নীলফামারীর নগর দারোয়ানিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের স্বাস্থ্য সেবায় যুক্ত হবে এক নতুন দিগন্ত। চিকিৎসার পাশাপাশি এটি হয়ে উঠবে অর্থনৈতিক অগ্রযাত্রারও নতুন ভিত্তি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।